দেখুন, বারংবার এই রাজ্যে নারীরা কতটা নিরাপদ, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গার নারী নির্যাতন ধর্ষণের খবর যখন প্রকাশ্যে এসেছে তখন বিরোধীরা এই অভিযোগ তুলেছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও নারীরা কেন নিরাপদ নয়। কিন্তু যখন এই রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এত অভিযোগ, এ রাজ্যে নারীরা কতটা নিরাপদ, কতটা সুরক্ষিত তা নিয়ে বিস্তর অভিযোগ যখন তুলছেন বিরোধীরা, তখন বিজেপি শাসিত একটি রাজ্য ওড়িশা, সেখানেও শিক্ষা প্রতিষ্ঠানে নারীরা আদৌ কতটা নিরাপদ সেটা নিয়েও প্রশ্ন উঠছে। দীর্ঘদিন ধরেই অধ্যাপক হেনস্থা করত ছাত্রীকে, অভিযোগও জানানো হচ্ছে, কিন্তু তারপরেও কোনো সদুত্তর নেই। তারপরেও সেই কলেজ কর্তৃপক্ষ কোনো রকম পদক্ষেপ নেয়নি, এমনটা অভিযোগ তুলছে। আর এমনটা অভিযোগের পর যে চাঞ্চল্যকর খবর বা বলা যায় গা শিউরে ওঠার মতো খবর, গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা পড়ুয়ার। দীর্ঘদিন ধরেই তাকে হেনস্থা করা হচ্ছে এমনটাই অভিযোগ করেছেন ছাত্রী। এমনকি সহ্য করতে না পেরে মুখ বুজে দিনের পর দিন সহ্য করতে করতে যখন অতিষ্ঠ হয়ে উঠেছে তখন কলেজের প্রিন্সিপালকে, এমনকি লোকাল থানায় পর্যন্ত গিয়েছে ওই পড়ুয়া। তারপর কি হচ্ছে, তারপরও একটার পর একটা দিন অতিক্রান্ত হচ্ছে, কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি ওই বিভাগীয় প্রধানের বিরুদ্ধে, যে বিভাগীয় প্রধান ওই পড়ুয়াকে দিনের পর দিন হেনস্থা করে এসেছে, এমনকি শারীরিক সম্পর্কের জন্য জোরাজুরি করেছে, এমনটা অভিযোগ উঠে এসেছে। ওড়িশার বালেশ্বরে গায়ে আগুন ছাত্রের, বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ, ভবিষ্যৎ নষ্ট করার হুমকির অভিযোগ, কলেজেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা। দেখুন, ঘটনার সময় সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, সেই সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে। দেখুন, একেবারে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ওই পড়ুয়ার। ওই ছাত্রের শরীরের প্রায় 95% পুড়ে গিয়েছে, তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ আরও এক পড়ুয়া, সেই পড়ুয়ার প্রায় 70% পুড়ে গিয়েছে। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, দেখুন সেই সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি, যেখানে ওই পড়ুয়া গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করছে। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা পড়ুয়ার, তার শরীরের 95% পুড়ে গিয়েছে। পাশাপাশি আরও যে পড়ুয়া বাঁচাতে এসেছিল ওই পড়ুয়াকে, তারও শরীরের 70% পুড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। আর এই ঘটনার পর নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হচ্ছে, যে রাজ্যে বেটি পড়াও বেটি বাঁচাওয়ার কথা বলা হয়, যেটা ট্যাগলাইন তাদের, সেখানেই এই ধরনের প্রহসন চলছে। ওড়িশায় শিক্ষকের কুপ্রস্তাব, গায়ে আগুন দিয়ে নিজেকে জ্বালিয়ে দিল ছাত্রী। 1 জুলাই বিভাগীয় প্রধানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল, কিন্তু সূত্র বলছে যে কোনো পদক্ষেপই করেনি। আর সেই বিষয়টাই এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল কংগ্রেসের। সেই সোশ্যাল মিডিয়া পোস্ট দেখাচ্ছি, যেখানে বেটি পড়াও বেটি বাঁচাওয়ার কথা বলা হয়, সেখানে বেটিদের বা মহিলাদের, নারীদের কি অবস্থা, কি পরিণাম, সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের সেই এক্স হ্যান্ডেলে। দেখাচ্ছে সেই ছবি। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন এই মুহূর্তে। ইন্দ্রাণী, একদিকে বারংবার এ রাজ্যের নারীরা কতটা নিরাপদ সেই প্রশ্ন যখন বারংবার তোলেন বিরোধীরা, সেখানে বিজেপি শাসিত একটা রাজ্য, সেখানেও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীকে দিনের পর দিন হেনস্থা, বাধ্য হয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্রের, এখনো পর্যন্ত পুলিশের কি পদক্ষেপ এই ঘটনায়? যে আধিকারিক দল তারা পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে এবং সমস্ত সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পড়ুয়ার সাথে থাকা বন্ধু বান্ধবীরা ছিল, তাদের সাথেও তার কথা বলা হচ্ছে এই ঘটনা সম্পর্কে তারা জানতেন কিনা, এবং একই সাথে প্রিন্সিপাল থেকে শুরু করে প্রত্যেকের সাথে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে ছাত্রী কতবার অভিযোগ জানিয়েছিল, সেই অভিযোগের সপক্ষে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, যদি কোনো ব্যবস্থা না গ্রহণ করা হয় তাহলে কেন গ্রহণ করা হয়নি, এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ। তবে উড়িষ্যার যে স্বাস্থ্যমন্ত্রী আছেন এবং শিক্ষামন্ত্রী, তারা বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছেন। ইতিমধ্যেই তারা এইমসের যে চিকিৎসারত ছাত্রী তার সেখানে গেছেন এবং এইমস কর্তৃপক্ষকে ছাত্রীকে সব রকম ভাবে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অত্যন্ত কড়া মনোভাব নিয়েছে উড়িষ্যা সরকার বলে আমরা জানতে পারছি। তবে যেখানে বিজেপি সমস্ত জায়গাতে
নারী উন্নয়নের কথা বলে, নারীদের বাঁচানোর কথা বলে, সেই বিজেপি শাসিত একটা রাজ্যে এই ধরনের ঘটনা অবশ্যই কিন্তু বিরোধীরা তাই নিয়ে প্রশ্ন তুলছে। তৃণমূল কংগ্রেস সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল তারা এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছেন এবং কি করে এরকম ভয়ঙ্কর একটা ঘটনা ঘটলো, প্রিন্সিপালকে জানানোর পরেও এইচওডির ফি প্রস্তাবে রাজি না হওয়াতে তাকে ফেল করিয়ে দেওয়া হবে পর্যন্ত ভয় দেখানো হয়, তারপর কোনো উপায়ন্তর না দেখে ছাত্রীটি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এই ভয়ঙ্কর ঘটনা কিভাবে ঘটলো তার বিরুদ্ধে কিন্তু সরব হয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো। মাসুমা, সঙ্গে থাকো ইন্দ্রাণী। আর বালাসোরের কলেজের এই ঘটনায় নড়ে চড়ে বসলো ওড়িশা সরকার। ইতিমধ্যে ওই অধ্যাপককে সাসপেন্ড করা হচ্ছে, পাশাপাশি প্রিন্সিপালকেও সাসপেন্ড করা হচ্ছে। এই ঘটনায় বিশেষ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনার পর একেবারে নড়ে চড়ে বসেছে ওড়িশা সরকার। ওই অধ্যাপককে, ওই বিভাগীয় প্রধানকে সাসপেন্ড করা হচ্ছে, পাশাপাশি কলেজের প্রিন্সিপালকেও সাসপেন্ড করা হচ্ছে, পাশাপাশি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এই ঘটনার পর ওড়িশার ডিজিপিকে সঠিক তদন্তের নির্দেশ জাতীয় মহিলা কমিশনের। 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তার করা হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে, কলেজের প্রিন্সিপালকেও। ওড়িশার ডিজিপিকে সঠিক তদন্তের নির্দেশ জাতীয় মহিলা কমিশনের। 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ জাতীয় মহিলা কমিশনের তরফে। যে পোস্ট করা হচ্ছে সেই পোস্ট তুলে ধরছি। একদিকে এই ঘটনায় বিশেষ তদন্ত দল গঠন, অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তার করা হচ্ছে, পাশাপাশি সাসপেন্ড করা হচ্ছে কলেজের প্রিন্সিপালকে। ওড়িশার ডিজিপিকে সঠিক তদন্তের নির্দেশ জাতীয় মহিলা কমিশনের। 3 দিনের মধ্যেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক তিনিও এই ঘটনার নিন্দা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তার সেই পোস্ট এই মুহূর্তে তুলে ধরছি। একদিকে জাতীয় মহিলা কমিশনের তরফে ডিজিপিকে সঠিক তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে, 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হচ্ছে। এখান থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন টেলিফোন লাইনে। আরো একবার ইন্দ্রাণীর কাছে যাব। ইন্দ্রাণী, এই ঘটনায় বিশেষ কমিটি গঠন করা হচ্ছে, পাশাপাশি একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। জাতীয় মহিলা কমিশনের তরফে মূলত কি বলা হচ্ছে, কি জানানো হচ্ছে? দেখো, জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত একটি মামলা দায়ের করেছে এবং উড়িষ্যার যে ডিজি আছে তার কাছ থেকে রিপোর্ট তলব করেছে। ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ যেমন রিপোর্টে থাকবে, 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। একই সাথে ছাত্রীটি যাতে সব রকম ভাবে চিকিৎসা সুবন্দোবস্ত করা হয় তার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই ঘটনা কি করে ঘটলো, সেক্ষেত্রে প্রশাসনের কতটা গাফিলতি ছিল বা কলেজ কর্তৃপক্ষের কতটা গাফিলতি ছিল, এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে জাতীয় মহিলা কমিশন। সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরোধিতা করছে। নবীন পট্টনায়কের এক্স হ্যান্ডেল পোস্ট সহ তৃণমূল কংগ্রেস সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দল এই ঘটনার নিন্দায় কিন্তু মুখর হয়েছে। মাসুমা, সঙ্গে থাকো ইন্দ্রাণী। বালেশ্বরের ঘটনায় একেবারে নড়েচড়ে বসলো ওড়িশা সরকার। ঘটনায় একদিকে বিশেষ দল গঠন, পাশাপাশি অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তার করা হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে কলেজের প্রিন্সিপালকেও। ওড়িশার ডিজিপিকে সঠিক তদন্তের নির্দেশ জাতীয় মহিলা কমিশনের। 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এই ঘটনার পর যখন অভিযোগ উঠছে যে ওই পড়ুয়া এর আগে অভিযোগ জানিয়েছেন, কিন্তু কলেজের প্রিন্সিপালকে এমনকি লোকাল থানায় পর্যন্ত অভিযোগ জানানো হচ্ছে, সেই অভিযোগ জানানোর পরেও কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বাধ্য হয়ে ওই পড়ুয়া গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। একেবারে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা। বিএড করছিল ওই পড়ুয়া, ঠিক দিনের পর দিন বিভাগীয় প্রধান তার সঙ্গে অভব্য আচরণ করেছেন, তাকে হেনস্থা করেছেন, সেই অভিযোগ তুলে সরব হয়েছিলেন বারংবার, কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ম্যাডাম, বারংবার নারী নিরাপত্তা নিয়ে শুধুমাত্র এ রাজ্য নয়, বিভিন্ন রাজ্য থেকে একই রকম অভিযোগ সামনে আসছে। সেখানে ওড়িশায় শিক্ষা প্রতিষ্ঠানে হেনস্থা করা হচ্ছে ছাত্রীকে, বাধ্য হয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্রের। কিভাবে দেখছেন, কি বলবেন? কোন রকম সেক্সুয়াল অ্যাসল্ট বা পস্ট অ্যাক্টের আন্ডারে কোন রকম অভিযোগ আসে, সেই অভিযোগের ভিত্তিতে মেয়েদের পাশে দাঁড়ানোটাই হলো কমিশনের কাজ। অ্যান্ড উই আর ডুইং দ্যাট। সুমোটো কগনিজেন্সকে আমরা মামলা করেছি,
আমরা কলেজ অথরিটি এবং সব জায়গায় খবর জানতে চেয়েছি। পুলিশের কাছেও আমাদের খুব শীঘ্রই দরকার হলে ইন্সপেকশনের দল যাবে, যা কিছু অ্যাকশন নেয়, দেয়ার ইজ নো কম্প্রোমাইজ। সে বাংলায় হোক আর উড়িষ্যায় কি অন্য কোথাও হোক, স্টেট হোক কি সেন্ট্রাল হোক, মেয়েদের পাশে কমিশন দাঁড়িয়ে আছে এবং সবসময় তাদের স্বার্থ সুরক্ষা এবং ওয়েলফেয়ার, তাদের মডেস্টির জন্য রক্ষার জন্য কমিশন থাকবে। এবং উড়িষ্যা আমি দেখি আমার রাজ্যে আছে, আশা করি আমি কালকে দিল্লি গিয়ে এটার উপরে কি ইনস্ট্রাকশন আছে অফিসে জানতে পারবো এবং অ্যাকর্ডিংলি কালকে অ্যাকশন শুরু। ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী ছিলেন, ইন্দ্রাণীকেও ধন্যবাদ জানাবো। এই ঘটনার পর একের পর এক প্রতিক্রিয়া উঠে আসছে, তবে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী তিনি কি বলছেন এই বিষয় নিয়ে শোনাই। मैंने डायरेक्टर और पूरे टीम से बात किया और हमारे तरफ से पूरा कोशिश है, सरकार की तरफ से निर्देश दिया गया है कि अच्छे ट्रीटमेंट दिया जाए। और ऑनरेबल चीफ मिनिस्टर भी अभी किसी क्षण के बाद यहाँ पहुँच रहे हैं और हमने भी बात किया है उनके परिवार वर्गों जनों से और सीएम भी बात करेंगे और कैसे उसको अच्छा ट्रीटमेंट प्रोवाइड किया, ये हमारा प्राथमिकता। जब आपसे बातचीत की उन्होंने क्या बताया? तो डॉक्टर्स तो उसको अच्छा ट्रीटमेंट प्रोवाइड करने के लिए हर तरह का प्रयास कर रहे हैं।